আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবীজি বলেছেন আসসালামু ক্বাবলাল কালাম। আগে হলো সালাম, তারপরে হচ্ছে কালাম, কথাবার্তা। সালাম দেওয়া সুন্নত, সালামের জবাব দেওয়া ওয়াজিব। আমি আবার সালাম দিব, সালামের জবাব সকলে একসাথে দিবেন। যারা দাঁড়িয়ে আছেন তারা মেহেরবানি করে বসে পড়েন, দাঁড়ানো ভাইয়েরা বসে পড়েন মেহেরবানি করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে, আলহামদুলিল্লাহ। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا مجيد في فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما. واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا. সকলে পড়েন رب ارحمهما كما ربياني صغيرا. عن أبي هريرة رضي الله تعالى أنه قال قال رسول الله صلى الله عليه وسلم رغم أنفه رغم أنفه رغم أنفه. قيل من يا رسول الله؟ قال من أدرك والديه عند الكبر أحدهما أو كلاهما ثم لم يدخل الجنة أو كما قال عليه الصلاة والسلام. في شان حبيبه مكبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى
আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ধন্য গো আমেনা বিবি ধন্য আপনার জীবন ধন্য গো আমেনা বিবি ধন্য আপনার জীবন আপনার ঘরে তশরিফ আনলেন দু জাহানের মহাজন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আপনি যে শ্রেষ্ঠ পয়গাম্বর কোটি কোটি তার প্রমাণ আপনার মত আরশ ভ্রমণ আপনার মত আরশ ভ্রমণ করেনি কোন পয়গম্বর আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ভাইজান বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না বলো বহু দূরে মদিনা আমরা কেমনে যাব আরে দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ নসিব করো মদিনা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম আমার নবীর যোগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যোগে হলে কেমন হতো দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো জন্ম আমার নবীর যোগে
হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে অষ্টবেশে হাজারাতে বেলালের মধুর আজান অষ্টবেশে হাজারাতে বেলালের মধুর আজান যে আজানে ছিল এত প্রেম মুগ্ধ রহমান দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো দয়াল নবীর পিছে নামাজ পড়লে এমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো দুনয়নে রসূল পাক দেখলে দুনয়নে রসূল পাক দেখলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে দিনী কত আলোচনায় থাকতাম আমি অদম সামনে রসূল পাক হতো পিছে সাহাবিগণ বকর ওমর ওসমান আলীর সঙ্গী কেমন হতো জন্ম আমার নবীর যুগে আলহামদুলিল্লাহ মহান আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর গুজার হচ্ছি যেই মহান আল্লাহ রব্বুল ইজ্জত হায়াতুন নবী জিন্দা নবী নূরে মুজাসসাম সিরাজাম মুনীরা আশরাফুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র এই দ্বীনি মাহফিলে আল্লাহ পাক দয়া পরবশত হয়ে আপনাদেরকে আমাদেরকে সকলকে আসার বসার তৌফিক দান করে দিয়েছেন মনিবের দরবারে হৃদয়ের সমস্ত আবেগটুকুন উজাড় করে দিয়ে আবেগ আপ্লুত কণ্ঠে বিনয়ের সঙ্গে মুখ বরে উচ্চ কণ্ঠে সকলে একবার পড়ে ফেলি আলহামদুলিল্লাহ মোহাব্বতের সাথে জোরে সোরে সমস্বরে একযোগে পড়ে উঠি আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লি জালালে ওয়াজহিকা ওয়া আযীমে সুলতানিক আমার আগে আমার প্রিয় ভাই হযরত মাওলানা কি নাম তার মোশাররফ হোসেন হেলালি সাহেব খুব চমৎকার ভাষায় নামাজের বিষয়ে আলোচনা করেছেন ওনাকে দিয়েছে নামাজের বিষয় আর আমাকে দিয়েছে মাতা পিতার খেদমত এই বিষয়ের উপরে আমাকে কথা বলতে বলা হয়েছে তো আমি আমার নির্দিষ্ট বিষয়ের উপরে আমি কথা বলবো ইনশাআল্লাহ চা দিতে বলেন আমি আসার সময় দেখে আসছি তাবাররক প্যাকেট করতেছে বলল হুজুর 20-25 মিনিট আধা ঘন্টা সময় লাগবে তাবারক রেডি হতে তো আপনি ইনশাআল্লাহ আলোচনা শুরু করেন তো আপনারা যদি বসেন এবং শোনেন তাহলে আল্লাহর রহমতে দয়াল নবীর উসিলায় আমি কিছু কথা আপনাদের খেদমতে বলবো ইনশাআল্লাহ কি বলেন ইনশাআল্লাহ ছাড়া কি আপনারা এখানে থাকতে পারবেন কেউ থাকতে পারবেন ইনশাআল্লাহ ছাড়া
আল্লাহর হুকুম ছাড়া, আল্লাহর দয়া ছাড়া এখানে কেউ থাকতে পারবেন না। রাস্তাঘাটে, দোকানপাটে, বাড়িতে, আশেপাশে আমাকে সাইফুল ভাই বলেছে 16টা হরেন লাগানো হয়েছে, মাইকের 16টা হরেন। আমার মনে হয় বাড়িতে যারা শুয়ে আছে, মাইকের এত আওয়াজ কেউ ঘুমাতে পারবে না। ঘুমাবার কোনো ব্যবস্থা আশেপাশে যারা আছে তাদের কারো নাই। তা আমি বলবো না ঘুমায়া মাহফিলে চলে আসেন, এখানে আইসা শুনলে ডাবল সওয়াব হবে। নবী বলেছেন আলেমরা হলো আমার ওয়ারিস, যারা আলেমের চেহারার দিকে তাকাবে সে যেন আমি রসুলের চেহারা মুবারকের দিকে তাকালো। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি আমি রসুলকে দেখবে ওই ব্যক্তির জন্য জাহান্নাম আল্লাহ হারাম করে দিবেন। সুবহানাল্লাহ। আপনারা কি রাসূলকে স্বপ্নে দেখতে চান? কারা কারা দেখতে চান একটু হাত তুলেন দেখি। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আলহামদুলিল্লাহ। হাত নামান। আমি আপনাদেরকে এমন একটি আমল শিক্ষা দিব যে আমলটা আপনারা করতে পারলে আল্লাহর হাবিবকে আপনারা স্বপ্নে দেখতে পারবেন। সুবহানাল্লাহ। নবীজি বলেছেন মান রাআনি ফি মানামি, যে ব্যক্তি স্বপ্নে আমাকে দেখলো, ফাকাদ রাআনি, সেজন্য আমাকেই দেখলো। ফাইন্না শাইতানা লা ইয়াতামাসসালু বি আলা বিল কাবা, নবীজি বলেন আমার সূরত এবং কাবার সূরত শয়তান ধারণ করতে পারবে না। স্বপ্নে যদি আপনার বাবাকে আপনি দেখেন, এটা আপনার বাবাও হতে পারে, শয়তানও হতে পারে। আপনার দাদাকে দেখেন, আপনার দাদাও হতে পারে, শয়তানও হতে পারে। আপনার নানাকে দেখেন, আপনার নানাও হতে পারে, শয়তানও হতে পারে। কিন্তু ফাইন্না শাইতানা লা ইয়াতামাসসালু বি আলা বিল কাবা, নবী বলেন শয়তান আমার সূরত ধারণ করতে পারবে না, কাবার সূরত ধারণ করতে পারবে না। সুবহানাল্লাহ বিহামদিহি। যে স্বপ্নে রাসূলকে দেখলো সেজন্য রাসূলকেই স্বপ্নে দেখলো। আপনারা কি রাসূলকে স্বপ্নে দেখতে চান? আলহামদুলিল্লাহ। মা বোনদের প্যান্ডেলে আমি খবর নিয়েছি অনেক মহিলা ওয়াজ শুনতে এসেছে। বিদ্যুৎ না থাকার কারণে, কারেন্ট না থাকার কারণে কিছু বিঘ্ন হয়েছে। তো আলহামদুলিল্লাহ এখন কারেন্ট চলে আসছে। আমি মা বোনদেরকে বলবো, মা বোনেরা এই মাহফিল প্রতিদিন হবে না, এই মাহফিল করতে অনেক টাকা খরচ হয়েছে। তাবারকের আয়োজন করতে হয়েছে, মাইকের ব্যবস্থা করতে হয়েছে, সামিয়ানার ব্যবস্থা করতে হয়েছে, অনেক খরচ হয়েছে এই মাহফিল করতে। তো আপনারা সবাই কোনো কথা না বলে যে যেখানে আছেন চাতক পাখির মতো মাইকের আওয়াজটা কানের দিকে লাগায়, কানটা মাইকের আওয়াজের দিকে লাগায় রাখেন। এদিক সেদিক কেউ তাকাবেন না, কথা বলতে পারবেন না, কোনো আওয়াজ করতে পারবেন না। একটা আলোচনা আপনি যদি মাঝখান দিয়া যদি কথাবার্তা বলেন তাহলে আলোচনাটা বুঝতে পারবেন না। পরে আপনারা বদনাম করবেন যে হুজুর কি আলোচনা করলো আর আমি কি শুনলাম। এই জন্য যে যেখানে আছেন চাতক পাখির মতো আপনারা খেয়াল করেন মাইকের আওয়াজের দিকে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে সূরা বনী ইসরাঈলের ভিতরে বলেছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার রবের পক্ষ থেকে, তোমার আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত হয়েছে, চূড়ান্ত সিদ্ধান্ত, আমরা ইবাদত করব একমাত্র আল্লাহর। ইবাদত করব কার? ভাই এই যে এইভাবে পান আর চা দেওয়া শুরু করছেন, মানুষ তো ওয়াজ শুনবে না, এগুলা বন্ধ করেন ভাই। তাবারক যেহেতু আছে, যাওয়ার সময় তাবারক নিয়ে যাবে, রাখেন ওদিকে। আল্লাহ বলছে তোমরা ইবাদত করবে একমাত্র আল্লাহর। এই যে আজকে এশার নামাজ আপনারা পড়ছেন, কার জন্য পড়ছেন? এক মাস রোজা রেখেছেন, কার জন্য? তারাবি নামাজ পড়েছেন, কার জন্য?
আল্লাহ বলছে অকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু, তোমার রবের পক্ষ থেকে, তোমার প্রভুর পক্ষ থেকে, তোমার আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত হয়ে গেছে, চূড়ান্ত সিদ্ধান্ত, তোমরা ইবাদত করবে একমাত্র আল্লাহর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার ইবাদতের পরে, আমার গোলামির পরে অবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের মাতা পিতার ইহসান করবে, মা বাবার খেদমত করবে। আল্লাহর রাসূলকে প্রশ্ন করা হলো ইয়া রাসূলুল্লাহ খেদমত করব কার? হুজুর বললেন উম্মুকা, তোমার মার। আবার প্রশ্ন করা হলো ক্বালা সুম্মা মান, তারপরে কার? হুজুর বলছেন উম্মুকা, তোমার মার। আবার প্রশ্ন করা হলো ক্বালা সুম্মা মান, তারপরে কার? হুজুর বলছেন উম্মুকা, তোমার মার। আবার প্রশ্ন করা হলো ক্বালা সুম্মা মান, তারপরে কার? হুজুর বলেন আবুকা, তোমার পিতার। বাবার চাইতে মার সম্মান আল্লাহর নবী 3 গুণ বাড়ায়া দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর দরবারে একদিন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দরবারে এসে কাঁদতেছে। নবীজি বলছে আবু হুরায়রা তুমি কাঁদো কেন? তুমি কেন কাঁদো? কি হয়েছে তোমার? হযরত আবু হুরায়রা বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার মা আমাকে মেরেছে। হুজুর বলছে কেন তোমার মা তোমাকে মারলো? তোমার মার সঙ্গে কি কোনো বেয়াদবি করেছো? না হুজুর কোনো বেয়াদবি করি নাই। কোনো অন্যায় করেছো? না কোনো অন্যায় করি নাই। কোনো গোস্তাকি করেছো? না হুজুর আমি কোনো গোস্তাকি করি নাই। তাহলে তোমার মা তোমাকে কেন মারলো? মারলো কেন তোমার মা? কি হয়েছে তোমার মার? তোমার মা তোমাকে কেন মারলো? হযরত আবু হুরায়রা বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গতকাল আপনি যখন মসজিদ নববীতে বয়ান করতেছিলেন, ওয়াজ করতেছিলেন, আপনার ওয়াজ শুনতে শুনতে অনেক রাত্র হয়ে গেছে। নবী গো আমি যখন বাসায় ফিরলাম আমার মার ঘরের দরজার সামনে দাঁড়ায় আমি নক করলাম, মাকে ডাক দিলাম, মা ঘরের দরজা খুলে দিল আর আমাকে বলল আবু হুরায়রা এত রাত্র হয়ে গেল তুমি কোত্থেকে আসলাম? এত রাত্র হয়ে গেল তুমি কোথায় থেকে আসলাম? আমি বললাম মা গো এমন একজন মহান স্রষ্টা, এমন একজন মহান সত্তার দরবারে গিয়েছিলাম, যেই মহান সত্তার চেহারা মুবারকের দিকে তাকাতে পারলে এক নজর তার চেহারা মুবারকের দিকে যদি তাকানো যায় তাহলে দুনিয়া ধন্য হয়ে যাবে, পরকাল ধন্য হয়ে যাবে। আমি দরবারে নবী দু জাহানের বাদশাহ ইমামুল মুরসালিন আশরাফুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই নবীর দরবার থেকে আমার ফিরতে দেরি হয়ে গেছে। মা ইয়া রাসূলুল্লাহ আপনার কথা যখন বললাম আমার মা মুশরিকা, ইসলাম ধর্ম তিনি গ্রহণ করেন নাই, আপনাকে তিনি ভালোবাসে না, আমার মা আপনাকে পছন্দ করে না, আপনাকে ভালোবাসে না, আপনাকে মহব্বত করে না। আপনার কথা যখন শুনলো, শোনার সঙ্গে সঙ্গে হাতের মধ্যে লাঠি নিয়ে আমাকে মারতে লাগলো। আমাকে মারতেছে আর বলতেছে আবু হুরায়রা হয় তুই আমার বাড়ি ঘর ছাড়বি, না হয় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার ছাড়বি। আমাকে মারতেছে আর এই কথা বলতেছে। আমি বললাম মা গো তুমি বৃদ্ধা মানুষ, তোমার গায়েতে যত শক্তি আছে সব শক্তি দিয়ে আমারে মারো, সব শক্তি দিয়ে আমারে পিটাও। আমাকে মারতে মারতে তোমার বাড়ি থেকে তুমি আমারে বিদায় করে দাও গো মা। তোমার বাড়ি শুদ্ধ তামাম পৃথিবী ছেড়ে দিতে পারি, কিন্তু আল্লাহর নবীর কদম মোবারক আমি ছাড়তে পারি না। আমার মা আমাকে গার ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। রাসূল বলতেছে আবু হুরায়রা তোমার মা তোমাকে মেরেছে, মায়ের বিরুদ্ধে তুমি আমার কাছে নালিশ করতে এসেছো? আমি তো মায়ের বিচার করতে পারবো না, মার বিচার করার মতো ক্ষমতা আল্লাহ পাক আমাকে দেননি। আমি তো মায়ের বিচার করতে পারবো না, কারণ মা হচ্ছে আল্লাহ নবীর পরে, আল্লাহর পরে নবীর পরে সবচাইতে মহব্বত ভালোবাসা শ্রদ্ধা যাকে করবা তিনি হচ্ছেন তোমার মা, তোমার বাবা। সুবহানাল্লাহ বলেন চিল্লায়া।
আজকে কি মার ভালোবাসা আছে? কোথায় মা পড়ে আছে? সুন্দরী বউ পাওয়ার পরে, সুন্দরী স্ত্রী পাওয়ার পরে অনেক যুবক আছে মাকে ভুলে যায়, বাবাকে ভুলে যায়। মাকে বলে বুড়ি, বাবাকে বলে বুড়া, শ্বশুরকে বলে আব্বা, শাশুড়িকে বলে আম্মা। এগুলো হয়তো আপনাদের এই এলাকার মধ্যে নাই। আছে আপনাদের এলাকায়? আছে আছে ভাই। আল্লাহ পাক বলছে আল্লাহর পরে, রসুলের পরে, আমার পরে, আমার বন্ধুর পরে তোমাদের মা বাপ। আল্লাহ রসুলের পরে কারা? মা বাপ। অনেক যুবক আছে মাকে ভুলে যায়, বাবাকে ভুলে যায়। আপনার বেড়তলা থেকে 1 কেজি মিষ্টি নিয়ে আসছে, মিষ্টি এনে দেখতেছে স্ত্রী আর মা দুইজন পাশাপাশি বসা। যুবকেরা জবাব দিবেন, শুধু যুবকেরা, মিষ্টির পোটলা কার কাছে দিবেন? বউর কাছে দিবেন না মার কাছে দিবেন? আমরা কি মার কাছে দেই? মারে টপকে বউর হাতে নিয়ে মিষ্টির পোটলা দিচ্ছে। বউ কিন্তু খুশি হয়ে গেছে, মার কাছে মিষ্টি দেয় না, বউর কাছে দিচ্ছে। মিষ্টির পোটলা ধাক্কা মেরে ফ্রিজের ভিতরে ঢুকাইছে। এখন যুবক বলতেছে তার স্ত্রীকে, কি গো তুমি মিষ্টির পোটলা ফ্রিজের মধ্যে ঢুকাইলা, তা আমার মারে মিষ্টি দিবা না? এই তোমার হুঁশ নাই? আগামীকাল আমার মা আমার বাড়িতে বেড়াতে আসবে, আমার মা মিষ্টি খাবে। যুবক ছেলে বলতেছে তোমার আমারে মিষ্টি দিবা, আমার আমারে দিবা না? বউর কাছে এতিম হয়ে যায়, এতিম, কথা বলতে পারে না। তোর কান সারার জুতার বাড়ি, তোর মাকে মিষ্টি তোর বউ দিবে কেন? তুই দিতে পারস না? কথা ঠিক কিনা বলেন? বউর কাছে এতিম হয়ে যায়, কথা বলতে পারে না। আল্লাহর নবী দু জাহানের বাদশাহ, ইমামুল মুরসালিন, আশরাফুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, নূরে মুজাসসাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দয়াল নবীজি দু জাহানের বাদশা নবী হযরত আবু হুরায়রাকে বলল, আবু হুরায়রা তোমার মা তোমাকে মেরেছে, কেন? আমার করার কিচ্ছু নাই, কেন তোমার মা তোমাকে মারলো? হযরত আবু হুরায়রা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, গতকাল আপনার দরবারে আপনি যখন ওয়াজ করতেছিলেন, আপনি যখন বয়ান করতেছিলেন, আপনার বয়ান শুনতে শুনতে ও নবীজি অনেক রাত্র হয়ে গেছে। বলেন তো নবীর বয়ানটা সুন্দর নাকি অসুন্দর? জোরে কোন সুন্দর নাকি অসুন্দর? নবীর বয়ান সাহাবারা শুনেছে। যেই ব্যক্তি একবার আল্লাহর হাবিবকে এক নজরে দেখেছে, দেখার সাথে সাথে কালমা পড়ে মুসলমান হয়ে গেছে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীজি কি আমাদের মতো কালো ছিল? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইসলামের প্রাথমিক যুগে হজের মৌসুমে দূরের থেকে লোকেরা আসছে। আবু জেহেল মক্কার দাঁড়া দাঁড়ে ঘুরতেছে, তাবুতে তাবুতে ঘুরতেছে আর বলতেছে, শুনছো বিদেশি লোকেরা, আমার দেশে একজন পাগলের আবির্ভাব হয়েছে, নাম তার মোহাম্মদ। বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কখনো ভুল করবেন না, যখনই আমার নবীর নাম শুনবেন তখনই আপনারা দুরূদ শরীফ পড়বেন। এই যে জুমাতুল বিদা, রমজান মাসের জুমাতুল বিদা গেল, এই এক জুমাতুল বিদায় নবীজি যখন খুতবা শেষ করলেন, তখন আল্লাহর নবী যখন মেহরাব মিম্বর থেকে নামতেছেন, তখন একবার বললেন আমিন, আবার একটু পরে বললেন আমিন, আর একটু পরে বললেন আমিন। এরপরে মিম্বর থেকে তিনি নেমে নামাজে দাঁড়ালেন। নামাজ শেষ হয়ে গেল। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কিছুই বুঝতে পারলাম না নবী গো, আপনি যখন মিম্বর থেকে নামতেছিলেন তখন 3 বার আমিন 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 বললেন, আমরা বুঝতে পারলাম না। আপনি তো কখনো এরকম আমল করেন নাই, আজকে কেন এই আমলটা করেছেন নবী গো? আমাদের জানতে বড় ইচ্ছা হয়। আল্লাহর হাবিব, আপনি যদি আমাদেরকে জানাতেন তাহলে আমরা বড় খুশি হয়ে যাইতাম। আল্লাহর নবী বললেন, সাহাবীরা রে, আমি নবী, আমি রাসূল, আমি যা দেখি তোমরা তা দেখো না, আমি যা শুনি তোমরা তা শোনো না,
আমি যা করতে পারি তোমরা তা করতে পারো না। আমি হলাম রাসূল, আমি হলাম নবী, তোমরা হলো আমার উম্মত। ও সাহাবায়ে কেরাম, আমি যখন খুতবা শেষ করলাম, মিম্বর থেকে যখন নামব, এমন সময় হযরতে জিবরাইল আমার কানের গোড়ায় মুখ লাগাইয়া দিয়া আমাকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যারা রমজান শরীফ পাইল, রমজান পাওয়ার পরে রমজানের রোজা যারা রাখলো না, রমজানের যথাযথ মর্যাদা যারা দিতে পারলো না, তাদের উপরে আল্লাহর লানত। আমি বললাম আমিন। এরপরে হযরত জিবরাইল বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার নাম শোনার পরে যারা আপনার নামের উপরে দুরূদ শরীফ পাঠ করলো না, তাদের উপরে আল্লাহর লানত। রাসূল বললেন আমিন। এরপরে জিবরাইল বলল, ইয়া রাসূলুল্লাহ, মাতা পিতা পাওয়ার পরে যারা মা বাবার খেদমত করে জান্নাত হাসিল করতে পারলো না, তাদের উপরে আল্লাহর লানত। আমি বললাম আমিন। আমার বন্ধুরা, আপনাদেরকে অনুরোধ করে বলবো, কখনো এই ভুলটা করবেন না। যখনই নবীজির নাম শুনবেন তখনই আপনারা দুরূদ শরীফ পড়বেন। আল্লাহর নবী বলেন, মান সাল্লা আলাইহা সালাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা সালাওয়াতিন, যে ব্যক্তি আমার নাম শোনার পরে একবার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ পাক তার নামায় আমলে 10টা নেক আমার আল্লাহ দান করবে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনা রে, তোর বুকে আমার নবী, যার লাগি পাগল সবই, যার তার সৃষ্টি হল ত্রিভুবন। ঠিক কিনা? ও মদিনা রে, তোর বুকে আমার নবী, যার লাগি পাগল সবই, যার তার সৃষ্টি হল ত্রিভুবন। কাঁদি আমি সারাক্ষণে, কখন যাব সেইখানে। কাঁদি আমি সারাক্ষণে, কখন যাব সেইখানে। সহে না আর প্রাণেতে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝিত কপালে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনা রে, পাখি যদি হইতাম আমি, উড়ে উড়ে যাইতাম আমি, থাকত না মনে কোন যন্ত্রণা। ঠিক কিনা? ও মদিনা রে, পাখি যদি হইতাম আমি, উড়ে উড়ে যাইতাম আমি, থাকত না মনে কোন যন্ত্রণা। দেহে নাই পাখায় আমায়, সাথে নাই টাকায় আমায়, কেমনে যাব সেইখানে। ও মদিনার মাটি, সকল শোক বুঝি তোর কপালে। ও মদিনার মাটি রে, সকল শোক বুঝি তোর কপালে। একবার বলেন আলহামদুলিল্লাহ। কষ্ট হয়েছে আপনাদের? নবীর নামে গজল গাইলে কষ্ট হয়? বিদেশ থেকে লোকেরা আসছে হজ করার জন্য। আমার নবীজি তাবুতে তাবুতে ঘুরতেছে আর কালমার দাওয়াত দিচ্ছে। আর আবু জাহেল আগে আগে গিয়ে বলতেছে, আমাদের দেশে একজন পাগল এর আবির্ভাব হয়েছে, নাম তার মোহাম্মদ। বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই পাগলের কাছেও যাইও না,
তার কথাও শুনিও না। বিদেশে লোকেরা কানের ভিতরে আঙ্গুল ঢুকায় রেখেছে, পাগলের কথাও শুনবে না, তার কাছেও যাবে না। আপনারা বলেন তো আমার রাসূল কি পাগল? জোরে বলতে হবে আমার রাসূল কি পাগল? আল্লাহর হাবিব তাবুতে তাবুতে ঘুরতেছে আর কালমার দাওয়াত দিচ্ছে। একদল লোক বলল, ঠিক আছে পাগলের কথা শুনবো না, কানের ভিতরে আঙ্গুল ঢুকাই দিল, পাগলের কথা শুনবে না। আরেক দল বলল, ঠিক আছে কথা শুনবো না, পাগলটা একটু দেখি কি রকম। আল্লাহু আকবার কাবীরা। আমার ভাইরা কানের ভিতরে আঙ্গুল ঢুকায় রাখলো। বিদেশে লোকেরা পাগল দেখবে কিন্তু কথা শুনবে না। তাকায়া দেখতেছে কিসের পাগল আর পাগল। জীবনে কত পাগল দেখেছি, চুলগুলো উস্কো খুস্কো, চেহারার মধ্যে ক্ষুধার্তের ছাপ, জামা কাপড় অবিন্যস্ত, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামের যে আবু জেহেল যাকে পাগল বানায় দিল, ওরা বলে আমরা তাকাই দেখি জীবনে এত মানুষ দেখেছি, সুন্দর মানুষ দেখেছি, আল্লাহর হাবিবের মতো এত সুন্দর আর কেউ নাই। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। পড়েন সবাই, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, হে বলো পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। দুই কদমে চুমু খাব, দুই কদমে চুমু খাব, চরণ দুলি মাখব গায়ে, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, জোরে পাইলে নিরালায়, পাইলে নিরালায়। দুই কদমে চুমু খাব, দুই কদমে চুমু খাব, চরণ দুলি মাখব গায়ে, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। বলেন পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। আমিয়া নবীর নামে গজল গাইলে কি কষ্ট হয়? তাহলে বলেন পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, জোরে পাইলে নিরালায় গো নবী। দয়াল নবী কত দূরে, লোহিত সাগরের তীরে, দয়াল নবী কত দূরে, লোহিত সাগরের তীরে, মদিনারি সোনার ঘরে, মদিনারি সোনার ঘরে আছেন যিনি সর্বদাই, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায়, পাইলে নিরালায়। দুই কদমে চুমু খাব, দুই কদমে চুমু খাব, চরণ দুলি মাখব গায়ে, পাইলে নিরালায় গো নবী। উম্মতি উম্মতি বলে কাঁদলেন নবী জীবন ভরে, উম্মতি উম্মতি বলে কাঁদলেন নবী জীবন ভরে, এখনো কাঁদেন নবী, এখনো কাঁদেন নবী, পাপী উম্মতের মায়ায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, জোরে পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী। আমার বন্ধুরা, আবু জেহেল বলল, ও বিদেশি লোকেরা, ওই মুহাম্মদের কাছেও তোমরা যাইবা না, তার কথাও শুনবা না। ওরা কানের মধ্যে আঙ্গুল ঢুকায় রাখলো, নবীজির কথা শুনবে না, কিন্তু নবীর কাছে গিয়া দেখলো এত সুন্দর চেহারার মানুষ জীবনে কোনোদিন তারা আর দেখে নাই। আঙ্গুল ঢুকায় রাখছিল কানের ভিতরে, টানিয়া টানিয়া
আঙ্গুল বাহির করে নবীজির পবিত্র জবান মোবারক থেকে যখন কথা শুনলো, এক বাক্যে তারা কালমা পড়ে মুসলমান হয়ে গেল। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা নবীকে দেখতে চান? দেখতে চান আপনারা? এত সুন্দর আমার নবী, আমার নবীর মতো সুন্দর আর পৃথিবীতে কেউ নাই। নবীর সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদিন আমার নবীকে দাওয়াত করলাম। আমার নবী আমার ঘরে খাওয়া দাওয়া শেষ করে উঠানের সামনে যাইয়া আমার নবী দাঁড়ায়া গেলেন। হযরত আনাসের বৃদ্ধা মা নবীকে দেখার জন্য ঘরের দরজার সামনে আইসা দাঁড়ায়া নবীকে দেখবেন। তাকায় দেখে নবীজি ওই উঠানের মধ্যে দাঁড়ায় আছে। একবার আনাসের মা তাকায় দেখে নবীজির চেহারা মোবারকের দিকে, আরেকবার তাকায় আকাশের পূর্ণিমার চাঁদের দিকে, আবার তাকায় নবীর চেহারা মোবারকের দিকে, আবার তাকায় আকাশের পূর্ণিমার চাঁদের দিকে। হযরতে আনাস বলে, আমি আমার মার কাছে গিয়া বললাম, মা গো তুমি একবার তাকাও আমার নবীর চেহারা মোবারকের দিকে, আরেকবার তাকাও আকাশের পূর্ণিমার চাঁদের দিকে। মা গো, ও মা তুমি কি দেখতেছো মা, বলো বলো। একবার চাঁদের দিকে তাকাও, আর একবার নবীর চেহারা মোবারকের দিকে তাকাও। হযরত আনাসের বৃদ্ধা মা বললেন, এ বাবা আনাস, একবার তাকাইলাম আকাশের পূর্ণিমার চাঁদের দিকে, আর একবার তাকাইলাম তোমার নবীর চেহারা মোবারকের দিকে। আল্লাহর কসম করে বলি, আকাশের পূর্ণিমার মধ্যে কালো কালো দাগ দেখা যায়, কিন্তু তোমার নবীর চেহারা মোবারকের মধ্যে কোনো কালো দাগ নাই। সেই নবী দুজাহানের বাদশা ওয়াজ করতেছে, আর হযরতে আবু হুরায়রা ওয়াজ শুনতেছে। মনে আছে ওয়াজ? ওয়াজ মনে আছে? রাত্র বেশি হয়ে গেছে। হযরতে আবু হুরায়রার মা নবীর কথা শোনার পরে তাকে ধরে বেদর প্রহার করলেন, মারলেন। কাঁদতে কাঁদতে নবীর দরবারে ফিরে আসলেন। হুজুর বলে, কাঁদো কেন? কেন কাঁদো? কি হয়েছে? হুজুর আমার মা আমাকে মেরেছে। কেন মারছে তোমার মা? হুজুর আপনার দরবার থেকে আমার গতকাল ওয়াজ শুনতে শুনতে গভীর রাত্র হয়ে গেছে। নবী গো, আপনার কথা শুনে আমার মা আমাকে মেরেছে। আমার মা আপনাকে পছন্দ করে না, আপনাকে ভালোবাসে না, ইসলামকে ভালোবাসে না, কোরআনকে মহব্বত করে না, এই জন্য আমাকে মেরেছে। আল্লাহর হাবিব বললেন, আবু হুরায়রা তোমার মা তোমাকে মেরেছে, এখানে আমার করার কিচ্ছু নাই, আমি কিছুই করতে পারবো না। হযরত আবু হুরায়রা বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি জানি আপনি রহমতের নবী, আপনি দয়ার নবী, আপনি দুজাহানের বাদশা। ওগো নবীজি আমি জানি আপনি দোয়া করলে আপনার দোয়া আল্লাহ কখনো ফিরায়া দেয় না, আপনি যেই দোয়া করেন সেই দোয়া আল্লাহ কবুল করে গো নবীজি। ওগো নবীজি আমি আপনার কাছে আরজ করে বলছি, আপনি আমার মার হিদায়াতের জন্য আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ পাক যেন আমার মাকে হেদায়েত নসিব করে দেন। আল্লাহ নবী দুই হাত তুলে দোয়া করে, আল্লাহুম্মা ইহদি উম্মা আবি হুরায়রা, আয় আল্লাহ তাআলা আমি আবু হুরায়রার মার হেদায়েতের জন্য তোমার কাছে দোয়া করি, আবু হুরায়রার মাকে তুমি হেদায়েত নসিব করে দাও। হযরত আবু হুরায়রা বলে, নবী যখন এই দোয়া করলো তখন আমি একটা দৌড় মারলাম, আমি দেখবো আজকে আমি দৌড়াইয়া আগে বাড়িতে যাইতে পারি নাকি আমার নবীর দোয়া আগে আমার বাড়িতে পৌঁছে যায়। আমি আজকে দেখবো আমার দৌড়ের পাওয়ার বেশি নাকি নবীর দোয়ার পাওয়ার বেশি। আমি আজকে দেখতে চাই কার পাওয়ার বেশি, দোয়ার পাওয়ার বেশি নাকি আমার দৌড়ের পাওয়ার বেশি। একটা দৌড় মারলাম, দৌড়াতে দৌড়াতে বাড়ির দিকে কাছাকাছি চলে গেলাম। দুইজন সাহাবী আমার জামার মধ্যে পেছন দিক দিয়ে শক্ত করে ধরলেন, দাঁড়াও আবু হুরায়রা, কেন দৌড়াও? তুমি তো ভদ্র মানুষ, তুমি তো সলিড মানুষ, তুমি তো কারোর সঙ্গে রাগ করো না, দৌড় দেও না, কারোর সাথে ঝগড়া করো না, তুমি তো শরীফ মানুষ, ভদ্র মানুষ, আজকে কেন দৌড়াও? দাঁড়াও, তুমি দাঁড়াও। হযরত আবু হুরায়রা বললেন, ও বন্ধুরা আমাকে ছেড়ে দাও, আমাকে দৌড়াতে দাও, আমি আজকে দৌড়াবো, আমি দেখবো আমি আগে দৌড়াইয়া
আগে আমার বাড়িতে যাইতে পারি নাকি? আমার নবীর দোয়া আগে আমার বাড়িতে পৌঁছে যায়। আমার ছেড়ে দাও, আমাকে দৌড়াতে দাও, আমি আজকে দৌড়াবো। সাহাবারা ছেড়ে দিল, আবু হুরায়রা দৌড়াতে লাগলো। দৌড়াতে দৌড়াতে দৌড়তে দৌড়তে চলে গেল মার ঘরের দরজার সামনে। বাইরে থেকে দরজার মধ্যে নক করলেন, ভিতর থেকে জবাব চলে আসলো, কে রে? আমি বলছি মা, আমি আপনার সন্তান হযরত আবু হুরায়রা। মা ফিরে আসছি মা, মাগো যদি মনে চায় তাহলে দরজা খুলে দাও। মা আমাকে বলল, বাবা আবু হুরায়রা একটু অপেক্ষা করো বাবা, আমি তোমার জন্য দরজা খুলতেছি। আবু হুরায়রা বলছে, আমার মা যে আমার ডাকের জবাব দিল, এই জবাবের ভিতরে শিরকের আর কর্কশতার কোনো গন্ধ পেলাম না। আমার মার কথার আওয়াজের ভিতরে তাওহীদের সুর যেন বেজে উঠেছে। আমার মা বৃদ্ধা মানুষ, ঘরের দরজা খুলে দিল। পাকা পাকা চুলের দিকে তাকায় দেখি চুলের থেকে টপ টপ করে পানি পড়তেছে। আমার মা আমাকে বলেন, বাবা আবু হুরায়রা, তোমাকে মারবার পরে আমি বড় দুঃখ পেয়েছি, আমি বড় কষ্ট পেয়েছি। কেন আমি তোমারে মারলাম? তুমি তো কোনো খারাপ জায়গায় যাও নাই, কেন তোমারে মারলাম? এ বাবা আবু হুরায়রা, তোমাকে মারার পরে আমি বড় অনুশোচনা করেছি, আমি কষ্ট পেয়েছি, দুঃখ পেয়েছি। বাবা আবু হুরায়রা, আমি ওযু করেছি, গোসল করেছি, জলদি করে আমাকে নিয়ে চলো দু জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর দরবারে। হযরত আবু হুরায়রা বুঝতে পারলো আমার নবীর নিক্ষিপ্ত তীর তার নিশানায় পৌঁছে গেছে। হযরত আবু হুরায়রা মা বললেন, বাবা আবু হুরায়রা, আমাকে নিয়ে চলো দু জাহানের বাদশার দরবারে। হযরত আবু হুরায়রা বুঝতে পারলেন নবীজির নিক্ষিপ্ত তীর তার নিশানায় পৌঁছে গেছে। হযরত আবু হুরায়রার মা নবীর কাছে গিয়া ঘোষণা দিলেন, শাহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমার ভাইরা, আল্লাহর পরে নবীজির পরে মা বাপ, আল্লাহ নবীর পরে কারা? সেই মা আজকে কোথায় পড়ে আছে কোনো খবর নাই। শ্বশুর শাশুড়ির কি খেদমত, মার কোনো খেদমত নাই। আজকে মা তো আগের মা নাই। আগের মা আর এখনকার মা, দুই যুগের মা, দিন রাত ডিফারেন্স। বিশেষ করে আপনার মা, হুজুরের মা, মুরব্বির মা, আবার মা, আপনাদের মা যাদের বয়স 40-এর উপরে, এই মা আর বর্তমান মা, দুই মা কিন্তু এক মা না। বর্তমান মা হলো টেডি মা। দেখেন না, বাচ্চারা খালি মোবাইল টিপে। এই যে মোবাইল বাচ্চারা কেন টিপে জানেন? এই পেটের সন্তান নিয়ে মা সারাদিন ফেসবুক, ইউটিউব, স্টার জলসা, জি বাংলা, স্টার প্লাস দেখেছে। এর পেটের ভিতর থেকে বাচ্চা আইসা এমন অবস্থা, বিশ্বাস করেন আমার এক মুসল্লি শ্যামপুর আমাকে বলে, হুজুর বাচ্চা খায়ও না, পরেও না, সারাক্ষণ খালি মোবাইল আর মোবাইল। আমি বললাম, আপনার ঘরে মোবাইল কয়টা? হুজুর আমার ঘরে মোবাইল 3টা, একটা বড় ছেলের, একটা আমার, আর একটা আমার স্ত্রীর। বললাম যে আপনার স্ত্রী এই সন্তান পেটে নিয়ে মোবাইল দেখছে? হুজুর বলেন কি, রান্নার সময় পায় না, শুধু মোবাইল আর মোবাইল। আমি বললাম, পেটের ভিতর থেকে এই রোগ নিয়ে আপনার বাচ্চা দুনিয়াতে আসছে। কথা ঠিক কিনা বলেন চিল্লায়া? আর আমাদের মা, ছোটকালে দেখেছি দুপাট্টা বোরকা আমাদের মা, দাদিরা, নানিরা তারা ব্যবহার করত। কোন পুরুষ দেখলে রাস্তার নিচে নামতে 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 রাস্তার নিচে নাইমা যাইতো। আর এখনকার মায়েরা টেডি টেডি, আরে বাবারে বাবা, দেড়াইতে আপনার কি বলে হুইলোড়া জুতা পরে। মার মহিলা গেলে চিনচিন করে ফাল ফারে ফাল ফারে। আল্লাহকে ফাল ফার ফাল ফাইরালো দেখা যাইবা হাসরের ময়দানে কয় নম্বরে লেডিস হইছ। কথা ঠিক কিনা? আমি আমার আলোচনায় বলে থাকি, এক মা তার 5 বছরের ছেলেকে বলতেছে, ছেলেরে শোন, তোর দাদা যখন পেশাব করতো তোর দাদিরে বলতো আমি পেশাব করে আসি, তোর বাবার যখন পেশাব লাগছে তখন আমাকে বলতো পেশাব করে আসি। এই পেশাব কথাটা আমার কাছে ওল্ড মডেল, আমি তোর নিউ মডেলের একটা কথা শিক্ষা দিব। ছেলে কয়, মা কি শিক্ষা দিবা? মা বলছে, তোর যদি পেশাব লাগে তুই বলবি আমি গান গাবো। কি গাবো বলেন তো? গান গাবো। পেশাবের নাম গান বানাইছে। ছেলে কয়, মা আমি গান গাবো।
মাকে ওখানে দাঁড়ায় গান গায়, ছেলে দাঁড়ায় পেশাব করে, গানের পেশাবের নাম রাখছে গান। এই ছেলের নানা হজ করতে গেছে মক্কা শরীফ। মক্কা শরীফ থেকে হজ আসার সময় জায়নামাজ, তসবিহ, জমজমের পানি, খেজুর, খুরমা সুরমা সব এগুলো নিয়ে আসছে। এসে বাড়িতে 2-1 দিন বেড়ায় মেয়ের বাড়িতে আসছে। মেয়ে বলে, বাবা 40 দিন হজ করে আসছেন, আজকে কিন্তু আপনাকে যাইতে দিব না, আপনার নাতির সাথে আজকে থাকবেন, কালকে আপনি যাইবেন। এশার নামাজ পড়ে খাওয়া দাওয়া শেষ করে নাতি আর নানা দুজনে এক বিছানায় শুইছে। কি বলেন, নানা নাতি একসাথে ঘুমায় না, একসাথে নাতি আর নানা শুয়ে পড়ছে। রাত্র 9টা যখন বাজে, নাতি কয়, নানা আমি গান গাবো। নাতি কি বলতেছে, আমি গান গাবো। নানায় কয়, আমি হাজী সাহেব আর তুই গান গাবি? মানুষ এখনো কেউ ঘুমায় নাই, যদি তুই আমার সামনে গান গাস লোকেরা বলবে কেমন হাজী নাতির গান শোনে। নানায় তো আর বোঝে নাই, গানের কথা শুনে নাতির ধমক দিছে। ধমক খাইয়া নাতি চুপ করে রইছে। রাত্র 11টা যখন বাজে, নাতি কাঁদতেছে। নানায় কয়, কান্দস কা? কয়, কাঁদতেছি, গান না গাইলে তো আমি বাঁচবো না, গান আমার গাওয়াই লাগবে। কি বলেন, পেশাবে দললে পেশাব না করে থাকতে পারবেন? কতক্ষণ? নানা আধা ঘন্টাই। এখন নাতি বলতেছে আমি গান না গাইলে বাঁচবই না। নাতির চোখের পানি দেখে নানার মায়া লেগে গেছে। কয়, তোর গান গাওয়াই লাগবে? বলে, হ্যাঁ গান গাইতেই হবে। নানা কয়, এখনো মানুষ ঘুমায় নাই, তুই গান গাবি? তাহলে শোন, আমার কানের গোড়ার মধ্যে আস্তে আস্তে গাবি। নাতি কয়, ঠিক আছে নানা, আস্তেই গাবো। ছোট মানুষ তো, ছোট যন্ত্র কানের মধ্যে লাগাইছে, লাগায়া পেশাব করা শুরু করছে। 2 ঘন্টার পেশাব। মনে করেন কান ভিজে গেছে, গাল ভিজে গেছে, মুখ ভিজে গেছে, বুক ভিজে গেছে, শরীর ভিজে একাকার হয়ে গেছে। এবার নানা ডাক দে তার মেয়েরে, এই মেয়ে দেখে যা তোর পোলায় কি করছে। মেয়ে আইসা দেখে বাবার এই খতম করে বলাইছে। মেয়ে কয়, বাবা দোষটা তো আমার ছেলের না, দোষটা হলো আমার। আমি আমার ছেলেকে নষ্ট করেছি, পেশাবের গান বাড়াইছি, সেই গান আপনার কানে গাইছি। কি বলেন, এরকম মা আছে নাকি নাই? জোরে কোন আছে নাকি নাই? এই জন্য সন্তান ভালো হবে, মা যদি ভালো হয় সন্তান ভালো হবে। মা যদি হয় খাদিজা, সন্তান হবে ফাতেমা। মা যদি হয় ফাতেমা, সন্তান হবে হাসান হোসাইন। আর মা যদি হয় উম্মুল খায়ের ফাতেমা, সন্তান হবে বড় পীর আব্দুল কাদের জিলানী। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা আমাদের সন্তানদেরকে নষ্ট করতেছি। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির মা, উনি কি সাধারণ মা? সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আমার ভাইরা, পীরানে পীর দস্তগীর মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী শায়েখ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি আল হাসানি আল হুসাইনি, উনি যাবে বাগদাদ লেখাপড়া শিখার জন্য। মা জামার আস্তিনের মধ্যে 40টা দিনার স্বর্ণ মুদ্রা জামার আস্তিনের মধ্যে সেলাই করে মা সন্তানকে দিয়ে দিয়েছে। আর যাওয়ার সময় বলে দিয়েছেন, বাবারে কখনো মিথ্যা কথা বলবা না, অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, নেভার টেল এ লাই। কখনো মিথ্যা কথা বলবা না, সব সময় সত্য কথা বলবা। মনে থাকবে? বলে, হায় মা মনে থাকবে, কখনো আমি মিথ্যা কথা বলবো না। মা সন্তানকে শিক্ষা দিল, কখনো মিথ্যা কথা বলবা না। আর আমরা আমাদের সন্তানদেরকে মিথ্যা কথা শিক্ষা দেই। জোরে বলেন ঠিক কিনা? এক লোক ডাকতেছে, মেম্বার সাহেব বাড়িতে আছেন? মাতবর সাহেব বাড়িতে আছেন? চেয়ারম্যান সাহেব বাড়িতে আছেন? চেয়ারম্যান বলতেছে, যা যাইয়া বল বাবাই বাড়িতে না। ছোট্ট বাচ্চা তো গিয়া বলতেছে, আমার বাবাই বলছে আমার বাবাই বাড়িতে না। সত্য কথা বলে দিচ্ছে। আমরা আমাদের সন্তানদেরকে মিথ্যা শিক্ষা দিচ্ছি। আর পীরানে পীর দস্তগীর মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী কাইয়ুমে জামানী শেখ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আওলাদে রাসূল রাহমাতুল্লাহ আলাইহি মা বলে দিয়েছেন, বাবা কখনো মিথ্যা কথা বলবা না। একটা বণিক দলের সাথে বড় পীর সাহেবকে দিয়ে দিয়েছে বাগদাদে লেখাপড়া করার জন্য। প্রতিমধ্যে রাস্তায় ডাকাতে ধরছে, ডাকাতে ধরে এই বণিকদের যত মালামাল আছে সব মালামাল নিয়ে যাচ্ছে।
ছোট্ট বাচ্চা আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইকে একজন ডাকাত বলতেছে, এই বেটা তোর কাছে কিছু আছে? কই আছে তো। কি আছে? কই 40টা স্বর্ণ মুদ্রা আছে। সুবহানাল্লাহ কইতেন না? 40টা স্বর্ণ মুদ্রা বলে, হ্যাঁ। কোথায়? মিথ্যা কথা বলতেছস না তো? কয় না, আমার কাছে 40টা স্বর্ণ মুদ্রা আছে। দেখাও তো কোথায়। জামার আস্তিনের মধ্যে দেখাই দিল। মা সুন্দর করে সেলাই করে দিয়ে দিয়েছে, বাবা যখন দরকার হবে একটা করে স্বর্ণ মুদ্রা খুলে খুলে তুমি খাবে আর লেখাপড়া করবে। সুবহানাল্লাহ বলবেন না? ডাকাতের সর্দারের কাছে এই ডাকাত নিয়ে গেল হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহিকে নিয়ে গেল। ও আমাদের সর্দার, এই ছোট্ট বাচ্চা, তার কাছে 40টা স্বর্ণ মুদ্রা আছে। তার মা জামার আস্তিনের মধ্যে সেলাই করে দিয়েছে আর বলে দিয়েছে কখনো মিথ্যা কথা বলবা না। ও ডাকাতের সর্দার, এই দেখেন 40টা স্বর্ণ মুদ্রা। ডাকাতের সর্দার চোখের পানি ফেলে কান্দে আর বলে, বাবা তোমার নাম কি? কয় আমার নাম আব্দুল কাদের। বাবার নাম কি? আবু সালে জঙ্গি মুসা। মার নাম কি? উম্মুল খায়ের ফাতেমা। এরে বাবা আব্দুল কাদের, জীবনে কত মানুষের টাকা লুণ্ঠন করলাম, কত মানুষ হত্যা করলাম। ও বাবা, একটা মিথ্যা কথা তুমি বলতে চাইলা না। তোমার মা কত ভালো মানুষ, আবার তোমার মা কত ভালো মানুষ, বাবা কত ভালো মানুষ। এরে আব্দুল কাদের, জীবনে কত মানুষ হত্যা করেছি, অন্যায়ভাবে কারো কত মানুষের সম্পদ লুণ্ঠন করেছি। আমাদের উপায়টা কি হবে? বাবা আব্দুল কাদের রে, হাত বাড়ায়া দিলাম, মধুর কলমা আমাদেরকে পড়ায় দাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। বলো, গাউসে পাকের আল্লাহ পাওয়া যায়। পাগল কান্দিস না আর গাছতলায়, কান্দিস না আর গাছতলায়, গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। বলো, গাউসে পাকের আল্লাহ পাওয়া যায়। গাউসে পাকে আল্লাহর ওলি, যার তরিকায় আমরা চলি। বলো, গাউসে পাকে আল্লাহর, যার তরিকায় আমরা চলি। ডাকাডাকি করে দেখো মাওলারি দরগায়, ডাকাডাকি করে দেখো মাওলারি দরগায়। গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। পাগল কান্দিস না আর গাছতলায়, কান্দিস না আর গাছতলায়, গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। বলো, গাউসে পাকের নাম জপিলে যায়। বলো, গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। বলো, গাউসে পাকের নাম জপিলে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাহ। কষ্ট হইতেছে আপনাদের? আমার ওয়াজ হলো মাতা পিতার খেদমত। মুসা নবীর নাম শুনছেন? মুসা নবী, কথা বলেন না কেন? মুসা নবীর নাম শোনেন নাই? ছোট নবী না বড় নবী? সুবহানাল্লাহ, অনেক বড় নবী মুসা আলাইহিস সালাম। একদিন তুর পাহাড়ে গেছে আল্লাহর সাথে কথা বলতে। কথাবার্তা বলে আল্লাহকে বলে, আল্লাহ আমার যা আছে তোমার তা নাই। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ বলে, মুসা কথা বলবি ঠিক, এই কথা তুমি কেন বলো? তোমার যা আছে আমার তা নাই। মুসা বলে, আল্লাহ ঠিকই বলেছি, আমার যা আছে তোমার তা নাই। আল্লাহ বলে, মুসা রে তোমার এমন কি আছে যেটা আমি আল্লাহর নাই? মুসা বলে, আল্লাহ আমার মরণ আছে, তোমার মরণ নাই। আল্লাহর কি মরণ আছে? এই জন্য মুসা বলছে আমার যা আছে তোমার তা নাই। আরেকদিন মুসা নবীকে, আল্লাহ আমি যদি আল্লাহ হই, তুমি যদি মুসা হও, তাহলে তুমি আমার কাছে কি চাইবা? আল্লাহ বলে, মুসা মুখে আসে কি আর বলস কি, তুই কোনোদিন আল্লাহ হতে পারবি না।
মুসা বলে আল্লাহ তুমিও কোনোদিন মুসা হতে পারবা না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহর খুব আদরের নবী, মহব্বতের নবী, সেই মুসা নবী আজকে আল্লাহকে বলতেছে আল্লাহ আমি ভ্রমণ করতে যাব, সফর করতে যাব, আমাকে একটা সাওয়ারি দাও। আমি আজকে মুন্সিগঞ্জ থেকে ঢাকা সাইনবোর্ড এসেছি, সাইনবোর্ড থেকে আপনাদের এখানে আসছি বাসে করে। বাস হলো একটা সাওয়ারি। আবার অনেক সময় রংপুর, সিলেট, চট্টগ্রাম, রাজশাহী বিমানে করে ওয়াজ করতে যাই, সময় যদি কম হয়। বিমান একটা সাওয়ারি। বলেন তো আজ থেকে 500 বছর আগে কি কোনো বিমান ছিল? বাস ছিল? মোটরসাইকেল ছিল? প্রাইভেট কার ছিল? এগুলা কিছু ছিল না। হযরত মুসা নবী বলে আল্লাহ আমি ভ্রমণ করতে যাব, আমাকে একটা সাওয়ারি দাও, আমি সফর করতে যাব। আল্লাহ হযরত মুসাকে বলে মুসা আমার কাছে সাওয়ারি আছে, কিন্তু এখন তোমাকে আমি দিব না। মুসা বলে আল্লাহ তুমি না দিলে কে দিবে? আল্লাহ বলে দেওয়ার মতো আছে। কে আছে আল্লাহ? আল্লাহ বলে নীল নদীর তীরে একটি বালক 15 বছর বয়স বালু নিয়ে খেলাধুলা করতেছে, এই বালকের কাছে গিয়ে আমার কথা বলবা, বালক তোমাকে সাওয়ারি দিবে। সুবহানাল্লাহ কইতেন না? মা বোনেরা ভালো করে শোনেন। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলে আল্লাহ তাআলা ওই বালকের কাছে আমার যাওয়া লাগবে। আল্লাহ বলে হ্যাঁ ওই বালকের কাছে যাও তুমি। নীল নদীর তীরে গিয়ে দেখতেছে বালক বালু নিয়ে খেলাধুলা করতেছে। মুসা নবী কাছে গিয়ে সালাম দিল, আসসালামু আলাইক, আল্লাহর শান্তি তোমার উপরে বর্ষিত হোক। বালক ছেলে বালু নিয়ে খেলাধুলা করতেছিল, খেলাধুলা বন্ধ করে সালামের জবাব দিয়ে বললেন মান আনতা, আপনি কে? হযরতে মুসা বলছে আনা মুসা কালিমুল্লাহ, আমি আল্লাহর পয়গম্বর হযরতে মুসা। হযরতে মুসা আলাইহিস সালামের কথা শোনার পরে বালক বলে হুজুর আপনি আমার কাছে কেন এসেছেন? আল্লাহ তোমার কাছে পাঠাইছে। কেন পাঠিয়েছে? বলছে আমি সফর করতে যাব, আমার একটা সাওয়ারি লাগবে, তুমি সাওয়ারি দাও। আল্লাহর হুকুমে তোমাকে বলেছে একটা সাওয়ারি দেওয়ার জন্য। বালক ছেলেটা মুস্কি হাসি দিয়া বলতেছে আল্লাহ বলেছে সাওয়ারি দিতে? বলে হ্যাঁ। তো একটু বসেন হুজুর, আমি সাওয়ারির ব্যবস্থা করতেছি। বালক ছেলেটা একবার তাকাইলেন দক্ষিণ দিকে, আরেকবার তাকাইলেন উত্তর দিকে, আরেকবার তাকালেন পশ্চিম দিকে, আরেকবার তাকালেন পূর্ব দিকে, কোথাও কোনো সাওয়ারি খুঁজে পায় না। হঠাৎ করে আকাশের দিকে তাকায়া বালক ছেলেটা দেখতেছে, আকাশের দিকে তাকায়া আকাশের এক খণ্ড মেঘের মালা, উত্তর দিক থেকে দক্ষিণ দিকে মেঘের খণ্ড, আকাশের মেঘের খণ্ড উত্তর দিক থেকে দক্ষিণ দিকে ধাক্কায় বাতাস নিয়ে যাচ্ছে। বালক ছেলেটা আকাশের মেঘের খণ্ডকে ডাক দিয়া বললেন এরে আকাশের মেঘের খণ্ড, তুমি আর আকাশে উড়িও না, তোমার উড়া বন্ধ করে দাও। আল্লাহর পয়গম্বর হযরতে মুসা কালিমুল্লাহ ভ্রমণ করতে যাবে, সফর করতে যাবে, তুমি তাড়াতাড়ি নেমে আসো। তোমার পিঠে আরোহণ করে আকাশের মেঘের খণ্ড, তোমার পিঠে আরোহণ করে মুসা নবী ভ্রমণ করতে যাবে। মুসা নবী বলে বালক যখন এই কথা বলল, আকাশের মেঘের খণ্ড উড়া বন্ধ করে দিয়া আস্তে আস্তে করে উপর থেকে নিচে নেমে আসলেন। বালকের সামনে দাঁড়ায় গেল আকাশের মেঘের খণ্ড। আর বালক ছেলেটা দেখে বলতেছেন মুসা কালিমুল্লাহ এই মেঘের খণ্ডের উপরে আপনি বসে থাকবেন, যেখানে যাইতে চাইবেন বিনা ইঞ্জিনে আপনাকে এই মেঘের খণ্ড নিয়ে যাবে, আবার আপনার গন্তব্যস্থানে আপনাকে পৌঁছায় দিবে। আপনি এই মেঘের খণ্ডের উপরে আপনি বসে থাকেন। এই কথা শোনার পরে মুসা পয়গম্বর আর চোখে পানি রাখতে পারলেন না, অমনি করে সিজদায় পড়ে গেল আর আল্লাহকে ডাক দিয়ে বললেন ও মাবুদ আমার আল্লাহ, কিছুই তো বুঝতে পারলাম না। ছোট্ট একটা বালক ছেলে আকাশের মেঘের খণ্ডকে ডাক দিল, অমনি করে আকাশের মেঘের খণ্ড বালকের সামনে চলে আসলো। আর ও আল্লাহ আমি তোমার কাছে সাওয়ারি চাইলাম, তুমি আমাকে দিলা না। আকাশের মেঘের খণ্ড চলে আসলো বালকের কোথায়। আমি জানতে চাই গো আল্লাহ এই বালক ছেলেটা
এমন কি ইবাদত বন্দেগী করেছে যে ইবাদতের কারণে আকাশের মেঘের খণ্ড বালকের কথা শুনে কি ইবাদত করেছে আমি একটু জানতে চাই। আমার আল্লাহ তখন হযরতে মুসাকে বললেন, মুসা রে, এই প্রশ্ন তুমি আমার কাছে করিও না, বালকটাকে প্রশ্ন করো, বালক সঙ্গে সঙ্গে জবাব দিবে। মুসা নবী বালক ছেলেকে ডেকে বললেন, বালক রে, এমন কি ইবাদত তুমি করেছো যে ইবাদতের কারণে আকাশের মেঘের খণ্ড তোমার কথা শুনে? বালক ছেলে বললেন, ওগো মুসা পয়গম্বর, আমার একটা বৃদ্ধা মা আছে, আমি আমার মার খেদমত করি। ওগো মা, তুমি এই পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। বলেন, তোমারই পদতলে রয়েছে জান্নাত। ওগো মা, তুমি এই পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। এই পৃথিবী থাকতো বলবো ফুল পাখিহীন, এই পৃথিবী থাকতো গো মায়া মমহীন, যদি না পেত তোমার মায়ারি হাত, যদি না পেত তোমার মায়ারি হাত। ওগো মা, তুমি এই পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। সুবহানাল্লাহ। কার পায়ের তলে জান্নাত? মার পায়ের তলে। আমরা খালি শাশুড়ির পায়ের তলে যাইয়া খালি খামছাই আর খামছাই। শাশুড়িও আছে মাশাআল্লাহ, একা ওই বিটগণের জামাইটা এমন ভালো, সালাম ছাড়া কথা বলে না আর আম্মা ছাড়া ডাক দেয় না। মার কাছে গিয়ে বলে, মা, আমার শাশুড়ি প্রতিদিন আমাকে মোরগ জব করে খাওয়ায়, তুই কি আমার মোরগ খাওয়াস? মা মা বলে, বাবা, তোর শাশুড়ি তোরে মোহাব্বত করে স্বার্থে, আর আমি স্বার্থে মোহাব্বত করি না, আমি তোরে কলেজে দিয়া ভালোবাসি। যদি প্রমাণ করতে চান, বিটগড়ের যুবকেরা যারা নতুন বিয়ে করছো, প্রমাণ যদি করতে চাও, আগামীকাল সকালবেলা শ্বশুর বাড়িতে যাইবা, গিয়ে শাশুড়িকে একটা বড় করে সালাম দিবা, আসসালামু আলাইকুম শাশুড়ি আম্মা। শাশুড়ি আম্মাকে, কি বাবা এত সকালে কোত্থেকে আসলা? আম্মা, রাতের বেলা আপনার মেয়ে আমার সাথে বেয়াদবি করেছে, লাঠি দিয়া 3টা বাড়ি মারছি পিঠের মধ্যে। আইসা পড়ছে শাশুড়ি আম্মা, মোরগ একখান জব করেন, আমি রাক্ষসের মতো খাই। কি বলেন? এই কথা শোনার পরে মোরগ যেই ছুরি দিয়া জব করবে, সেই ছুরি কি মোরগের গলায় ভরবো না জামার গলায় ভরবো? তোর জব করে বলা, আমার মেয়ে মাইরেছো। শাশুড়ির মহাব্বত স্বার্থে, মার মহাব্বত কলিজা থেকে। সুবহানাল্লাহ বিহামদি। মা যদি মরে যায়, পৃথিবী খুঁজলে মা পাবেন না, মার মতো আপন কেউ নাই। মার খেদমত করেন। রাসূল বলেছে, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহা, মার পায়ের তলে সন্তানের বেহেশত। সুবহানাল্লাহ বিহামদি। আল্লাহ রাসূল বলেছে মার পায়ের নিচে, আর আমরা তালাশ করি শাশুড়ির পায়ের নিচে। মার খেদমত করেন, আল্লাহর জান্নাতটা আপনার জন্য ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, যেই কথা আপনাদের খেদমতে বলতেছিলাম, হযরতে মুসা আলাইহিস সালাম বলতেছেন, ও বাবা, তুমি এমন কি ইবাদত করেছো যে ইবাদতের কারণে আকাশের মেঘের খণ্ড তোমার কথা শুনে? মনে আছে না আপনাদের খেদমতে? হযরতে মুসা নবীর কথা শোনার পরে বালক ছেলেটা বলতেছে, পয়গম্বর, আমার একটা বৃদ্ধা মা আছে, আমি আমার মার খেদমত করি। আজকে তো বৃদ্ধা মা বাপ থাকলে ঘরের বোঝা হয়ে যায়। বদদোয়া করে, বুড়াটা মরে না কেন, বুড়িটা মরে না কেন, এরকম বলে কিনা? কপাল পোড়া, তুমিও একদিন বুড়া হবে, তোমার বউ একদিন বুড়ি হবে, ঠিক না? শাশুড়ি আম্মা একদিন পুত্রবধূকে বলতেছেন, পুত্রবধূ, আমার পিঠটা একটু চুলকায় দাও গো মা, একটু খাও যাইতেছে, চুলকায় দাও। পুত্রবধূ মনে মনে ভাবলো, হাতের নখ দিয়া চুলকাবো নাকি পায়ের নখ দিয়া চুলকাবো, এটা তো আর শাশুড়ি দেখবে না। হাতের নখ দিয়া না চুলকায়া পায়ের নখ দিয়েই চুলকায়া দিয়েছে। কেউ দেখেন নাই, দেখেছেন কে? জোরে বলতে হবে, কে দেখেছেন?
শাশুড়ি মরে গেছে, এই পুত্রবধূ আবার শাশুড়ি হয়েছে। একদিন ছেলের বউকে ডেকে বলতেছেন, বৌমা বৌমা আমার পিঠটা একটু চুলকায় দাও, মা পিঠটা খাও যাইতেছে, একটু চুলকায় দাও। পুত্রবধূ হাত দিয়া পা চুলকাতে চায়, পাটা হাতটা অবশ হয়ে ফিরে আসে, পাটা লাফায়া লাফায়া পিঠের মধ্যে উঠে যায়। শাশুড়ি আম্মা ডেকে বলে, পুত্রবধূ তোমাকে বলতেছি আমার পিঠটা চুলকায়া দাও, কেন দাও না, কারণ কি? পুত্রবধূ বলে, আম্মা ডান হাত দিয়া চুলকাতে চাই কিন্তু হাতটা আমার অবশ্যই ফিরে আসে মা, কেন যেন পাটা লাফায়া লাফায়া আপনার পিঠের উপরে উঠে যায় গো মা, বুঝতে পারি না গো মা, কি দিয়ে আপনাকে আমি চুলকায়া দিব। শাশুড়ি কান্দে, ও পুত্রবধূ তোমার হাত না পায়ের নখ দিয়ে আমার পিঠটা চুলকায়া দাও। আমার শাশুড়ি যখন আমাকে পিঠ চুলকাতে বলেছিল, হাতের নখ দিয়ে চুলকাই নাই, পায়ের নখ দিয়ে চুলকাই দিয়েছি। মাগো ও মা, এটা হলো আমার কর্মের ফল। এই জন্য এই গ্রামের যত পুত্রবধূ আছো, শাশুড়িকে অবজ্ঞা করবে না, শাশুড়ির সাথে বেয়াদবি করবে না, শাশুড়ির সাথে অন্যায় করবে না, কারণ তুমিও একদিন পুত্রবধূ হইবা। বালক ছেলে বলল, এই পয়গম্বর আমার একটা বৃদ্ধা মা আছে, আমি সব সময় আমার মার খেদমত করি। আমার মা একদিন আমাকে রাতের বেলা, আমার মা জানালার কিনারে একটা খাটের উপরে আমার মা শুয়ে আছে, জানালার মধ্যে দুইটা কপাট থাকে, টিনের ঘরের দরজা, জানালার মধ্যে দুইটা পাট থাকে, দুইটা পাল্লা থাকে, দরজার দুইটা পাল্লা, জানালার দুইটা পাল্লা, ওই জানালা দিয়া রাতের বেলা ঠান্ডা বাতাস আসতেছে। ও পয়গম্বর আমার মা